যে প্রবলেমটা দেওয়া রয়েছে, আপেল ক্রয় করে 11,010 টাকার, আম ক্রয় করে 10,110 টাকার। আপেল ও আম কেনার পর বাজারে বিক্রি করে মোট 11,110 টাকা। তাহলে রামের কত টাকা লাভ হবে? ফার্স্ট মেথডটা খুবই সহজ। জাস্ট আমাদের কি করতে হবে, বাইনারি নাম্বারগুলোকে ডেসিমেল নাম্বারে ট্রান্সফার করে দিতে হবে। বাইনারি নাম্বারটা যখন ডেসিমেলে ট্রান্সফার করব, সেটা হচ্ছে 8421 যে পদ্ধতিটা রয়েছে সেটান থেকেই করব। তাহলে আমরা এখানে কিছুটা করে রেখেছি সময় বাঁচানোর জন্য। 1682, তাহলে 16 প্লাস 2 যোগ করলে আসছে আমাদের 26। এর পরেরটা রয়েছে 10110, আমরা দেখতে পাচ্ছি 10110 টাকার আম। তাহলে 1642 মানে 22, তাহলে মোট ক্রয় মূল্য দাঁড়াচ্ছে 26 প্লাস 22 48। তাহলে বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে? বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 2 মানে 30। তার মানে আমরা বুঝতেই পারছি যে ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম, তার মানে ক্ষতি হয়েছে। তার মানে রেজাল্টটা দাঁড়াচ্ছে -18। এরপরে এই প্রসেসটাকে আমরা ডাইরেক্ট করব। যে ডাইরেক্ট বলতে আমরা কোনো ডেসিমেল নাম্বারে ট্রান্সফার করব না, কারণ এখানে বলা রয়েছে বাইনারিতেও রেজাল্টটা দেখাতে হবে। আমরা -18কে বাইনারিতে কনভার্ট করতে পারি, কিন্তু তাও আমরা ডাইরেক্ট করব। তাহলে প্রথমে যে ক্রয় মূল্যটা রয়েছে 11,010 টাকা, এবারে আমের ক্রয় মূল্য রয়েছে 10,110 টাকা। এবার সেটাকে যদি আমি যোগ করি, জিনিসটা দাঁড়ায় 0, এখানে 1 ক্যারি থাকছে, এটা 0, এখানেও 1 ক্যারি থাকছে, এটা 0, এখানে 1 ক্যারি থাকছে 1। তাহলে এই রেজাল্টটা দাঁড়ালো আমার মোট ক্রয় মূল্য। এরপরে বিক্রয় মূল্য যেটা রয়েছে 11,110। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের বিট কটা রয়েছে, 1 2 3 4 5 6, এখানে 5টা, এখানে 6টা। তাহলে মোস্ট সিগনিফিকেন্ট বিটে আমরা 0 নিতে পারি। তো এবারে আমরা এখান থেকে বুঝবো কি না, কোনটা বড় বা কোনটা ছোট নাম্বার কিভাবে বুঝবো? যদি এমএসবি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট যদি 0 থাকে, তাহলে জানবো নাম্বারটা সবসময় ছোট। এখানে 1 রয়েছে, তার মানে ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম। তাহলে যদি ক্ষতি হয়, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ যাবে। তার মানে আমাদের কি দাঁড়াচ্ছে, বিক্রয় মূল্য যেহেতু কম, তাহলে 0,1,1,1,1,0, আর ক্রয় মূল্য হচ্ছে 1,1, এটা। এবারে এটাকে আমরা মাইনাস করছি, নর্মাল মাইনাস করব। 1,1,1, এটা 0, আর 0 থেকে 1 বাদ দিলে সবসময় কি হয় না 1 রেজাল্ট হয়, 1 ক্যারি হয়। এবং এই 1টা কি রিপ্রেজেন্ট করছে? এই 1টা রিপ্রেজেন্ট করছে মাইনাস। কারণ এমএসবি যদি আমরা সাইন বিট সম্পর্কে জানি, তাহলে জানবো সাইন বিটে যেহেতু এটা বড় নাম্বার, ছোট নাম্বার থেকে বড় নাম্বার বিয়োগ করেছি, তাই এখানে যে 1টা এসছে সেটা হচ্ছে মাইনাস, আর বাকি রেজাল্ট হচ্ছে 10,1,1,10, এটা। কিন্তু এই নাম্বারটাকে এবারে আমরা যদি 2s কমপ্লিমেন্টে করতে যাই, 2s কমপ্লিমেন্টে আমরা ট্রান্সফার করব, তাহলেই আমাদের অরিজিনাল ডেসিমেল নাম্বারটা আমরা পাবো। তাহলে এই যে নাম্বারটা রয়েছে, এটাকে যদি 2s কমপ্লিমেন্ট করি, যে সাইন বিটটা রয়েছে, সাইন বিটটা কিন্তু নর্মালি থেকে যাবে, আর বাকি 2s কমপ্লিমেন্ট করব, বাকি যে অবশিষ্ট নাম্বারটা, এটাকে আমরা 2s কমপ্লিমেন্ট করব। তাহলে এটা অ্যাজ ইট ইজ থেকে গেল, প্লাস এখানে কি দাঁড়াচ্ছে 10,1,1,1,0। এবারে আমরা জানি কি না, এলএসবি থেকে যেখানে আমরা 1 পাবো, এলএসবি থেকে শুরু করে যেখানে আমরা 1 পাবো, মানে এখানে 1 পাচ্ছি, তো এই দুটো নাম্বারকে আমরা একইভাবে রেখে দেবো, দিয়ে বাকি যে নাম্বারগুলো আছে সেগুলোকে আমরা জাস্ট অপোজিট করে নেবো। তাহলে 1-এর ভ্যালু 0, 1-এর ভ্যালু 0, 0-এর ভ্যালু 1, 1-এর ভ্যালু 0। তো এই যে নাম্বারটা এলো, এটাই কিন্তু আমরা ইকুইভ্যালেন্ট ডেসিমেল বলে জানতে পারি। 1 এর হচ্ছে -1 মাইনাস, আর এটা হচ্ছে যদি আমরা 8, 16
8421 পদ্ধতিটা রয়েছে, সেইভাবে যদি ক্যালকুলেট করি 1 2 4 8 16 0, তাহলে দাঁড়ায় 16 প্লাস 2, মানে 18। তো এই হচ্ছে আমাদের রেজাল্ট। তো দুটো ক্ষেত্রেই আমরা মোটামুটি একই রেজাল্ট পেয়েছি, কিন্তু যদি উত্তর এরকম দেওয়া থাকে যে বাইনারিতে রেজাল্ট কত, 101110, এটা দেওয়া থাকতে পারে, অথবা এটার ইকুইভ্যালেন্ট ভ্যালু আফটার কনভার্টিং টু এস কমপ্লিমেন্ট 101, এটা। আর ডেসিমেল নাম্বারে কোনটা হবে, এই যে নাম্বারটা রয়েছে এটাকে যদি আমরা ট্রান্সফার করি, এটা, তার মানে এই দুটো নাম্বার হচ্ছে আমাদের রেজাল্ট। আর এটা যদি 2s কমপ্লিমেন্ট করি তাহলে এটা আসছে, যার ইকুইভ্যালেন্ট হচ্ছে -18 ডেসিমেল নাম্বার।